হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে রাস পূর্ণিমা। উর্বির জেঠু কনক দাদার বাবা উনি আজকে রাস পূজা করবে মন্দিরে। তো রাস পূজার জন্য রাধা মাধব ও সখীদের প্রতিমা নিয়ে আসলো। ঢাকিরা ঢাক ঢোল বাজে প্রতিমা বরণ করলো। এরপর দুপুরবেলা পুজোর জন্য লুচি সন্দেশ তারপর নাড়ু অনেক কিছু বানানো হলো এবং খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, তাও বসিয়ে দেওয়া হলো। এরা সবাই উপোস থেকে ছিল। রাস পূর্ণিমাতে অনেকে উপোস থেকে পুজো করে, তো যারা উপোস ছিল তারা বসে বসে সবগুলো পুজোর জন্য সব প্রসাদের আইটেম তৈরি করলো এবং ওরা অনেক সুন্দর করে রাস পূজার জন্য সাজাইছে, দেখো তোমরা ভিডিওতে। আর উর্বিও আজকে সখী সেজে গেল পুজো দেখার জন্য। এ হলো আমাদের বাড়ির স্থাপিত মন্দির, লোকনাথ বাবার মন্দির। তো এখানে মেয়েরা সবাই শাড়ি পরলো, সখী সাজলো। তো দাদা নিয়ে যাচ্ছে গড় ভরার জন্য। বাবার মন্দিরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে সবাই চলে গেল গড় পড়তে। ওরা মন্দিরের এক দিক দিয়ে বেরিয়ে পুরো পাড়া ঘুরে এসে মন্দিরের আরেক ঘাট দিয়ে গড় পড়লো। প্রথমে ওরা মা গঙ্গাকে আহ্বান করলো, এক এক করে জেঠিমা ওনাকে দেখাই দিচ্ছে, উনি এক এক করে প্রত্যেকটা নিয়ম পালন করলো। নিয়ম পালন করে গড় ভরে নিল। ঘট ভরা শেষে সবাই এক এক করে মন্দিরে আসলো। চিনি দিদি, শুষ্ক, মীরা, ঐশীর মা, তো তারপর অর্পিতা, এ হলো শুষ্ক দিদি ভাইয়ের মা, আমি আমার দিদি। ওরাও সুন্দর করে সেজে টেজে মন্দিরে আসলো। তো বিন্দের মা উপোস ছিল, তো ঘট ভরে যাচ্ছে মন্দিরে। ঘট ভরা শেষে ঠাকুর করতে বসে গেলো পুজো করতে, রাস পুজো। তো এক এক করে নিয়ম করে পুজো করতেছিল উনি। তো সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর কর্তার পুজো দেখতেছিল। পুজো শেষ হওয়ার আগে মা পুজোর চলাকালীন মাঝখানে সবাই বসলো কীর্তন করার জন্য। আর এরও শাড়ি টাড়ি পরে সখী সাজলো। আজকে সবাই খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখো সবাই কীর্তন করতেছে। এভাবে কীর্তন করতে করতে পুজো শেষ করতে করতে প্রায় রাত 3টা বাজলো। রাস পুজোর পরের দিন ছিল দামোদরের শেষ দিন। তো ওই দিন ভোরবেলা সবাই চলে আসলো মন্দিরে কীর্তন করার জন্য, কারণ এতদিন 1 মাস ধরে ওরা কীর্তন করেছে, ঠাকুরের কাছে পুজো দিয়েছে।